হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো খুব সৎ খুব ইজি ভাবে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সেভ করতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সবাই কম বেশি লেখি, কিন্তু ফাইল সেভ করাটা সঠিকভাবে হয় না বিধায় পরবর্তীতে ফাইল আর খুঁজে পান না, খুব সমস্যার মধ্যে পড়েন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার ফাইলটি ডেস্কটপে সেভ করতে পারেন। তো প্রথমে যাব এমএস ওয়ার্ডে, একটি ব্ল্যাঙ্ক পেজ নেব। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু খুঁটিনাটি যেসব কাজগুলো আছে যে কম্পিউটারে আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ছাড়াও অ্যাডোবি ফটোশপ বা অন্যান্য কাজগুলোর মধ্যে সব থেকে জটিল যে কাজগুলোর সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং যদি কোনো সমস্যায় পড়েন তো কমেন্টে বিস্তারিত বলতে পারেন, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, প্রথমে দেখায় ফাইল কিভাবে সেভ করতে হয়। তো আপনি যখন একটি ফাইল ওপেন করবেন, একটি এমএস ওয়ার্ডের লেখার জন্য ওপেন করবেন, তো আপনি লিখবেন, যাই হোক লিখলাম একটা সামান্য ছোট সেন্টেন্স আমি লিখলাম, লিখে কপি করলাম আর কি। জাস্ট আমি একটা ফাইল লিখলাম, এখন সেভ করব কিভাবে। তো সেভ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ফাইলে, ফাইল ট্যাবে যাবেন। এখানে অনেকগুলো ট্যাব আছে, আর ট্যাবের মধ্যে বিভিন্ন রিবন আছে যেগুলোর মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। তো প্রথমে দেখাবো ফাইল কিভাবে সেভ করতে হয়। তো প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তো এখানে সেভ অ্যাজ, যদি আপনি নতুন ফাইল সেভ করতে চান তাহলে সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসবে ব্রাউজ। আপনি কোথায় সেভ করতে চান, ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আপনি আপনার বাম সাইডে একটি ডায়লগ বক্স আসবে। তো বাম সাইডে দেওয়া আছে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক ফাইল। অর্থাৎ আপনি এখানে বাম সাইডে যেখানে আপনি সেভ করতে ইচ্ছুক ঠিক সেখানে আমরা ডেস্কটপে সেভ করব, তাহলে আমাদের ফাইলটা খুঁজে পেতে সুবিধা হবে। তারপরে আমরা ফাইলের নামটি দিব, যে কোনো একটা ফাইলের নাম দিতে পারেন, ফাইল 1। তো হয়ে গেল। এখানে বিভিন্ন সেভের টাইপ আছে। আপনি মাইক্রোসফট অফিসে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ করতে চাইলে আপনি এটাতে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না, আমি এই ফাইলটাকে পিডিএফ করব, তো আপনি পিডিএফ এ ক্লিক করলে ফাইলটা পিডিএফ ফরম্যাটে হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডে করা হয়। তো ওয়ার্ডে করতে গেলে এখানে আপনার ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে আপনি সেভে ক্লিক করলে এরকম যদি কোনো ডায়লগ বক্স আসে, তো আপনি এখানে তীর দিয়ে দিবেন, তার মানে ডোন্ট আস্ক মি এগেইন, আপনাকে আর ডিস্টার্ব করবে না পরবর্তীতে। তো ওকে দিবেন। তো ফাইলটা সেভ হলো। আর এই যে উপরে দেখছেন এখানে আপনার ফাইল 1, যে ফাইলের নামটা দিছিলাম সেই ফাইলের নেমটা এখানে চলে আসছে। তো আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি কয়েকবার রিফ্রেশ করলাম, ব্যাস। আমি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা। তো বন্ধুরা, এইভাবেই ফাইলগুলো সেভ করা যায়। আর পিডিএফ করতে হলে পিডিএফ এর সিস্টেম একই, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ, তারপরে লোকেশন কোথায় সেভ করবেন, ডেস্কটপ দিলাম, তারপরে পিডিএফ সেভ।
পিডিএফ এ সেভ হয়ে যাওয়ার সাথে সাথে এই যে আপনাকে দেখাবে, আইকন দেখাবে একদম পিডিএফ, অ্যাডোবি রিডার, অ্যাক্রোবাট, যে কোনো সফটওয়্যার থাকলে সেই সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। তো আপনি ফাইলটা, এই যে পিডিএফ নামের ফাইলটা আপনি পেয়ে যাবেন। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। সো এইভাবেই ফাইল সেভ করতে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে একবারে অনেক কিছু জানার প্রয়োজন নেই। আপনি প্রতিদিন একটি করে কাজ শিখুন, তাহলেই আপনি দেখবেন আস্তে 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 একসময় অনেক কাজ শিখতে পারবেন। আর যেগুলো আপনার আহ, জীবনে চলার পথে কম্পিউটার রিলেটেড কাজের জন্য আপনাকে খুবই মানে উপকার হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।